আজকে শাফিন আমাদের মাঝে নাই, এটা আমাদের অনেক দুর্ভাগ্য বলবো। খুব অল্প সময় তাকে আমাদের ছেড়ে চলে যেতে হয়েছে। নতুন গান নিয়ে অনেক প্ল্যানিং আছে, আমরা অনেক গান রেডি করে রেখেছি। 40 বছর যখন কেউ বুঝতে পারে নাই, এখন কেউ জানলেও আমার ম্যাটার করে না। না, অবশ্যই সেটা তো আছেই। যখন মঞ্চে দাঁড়িয়ে দেখি যে আমার সুর করা গানগুলো যখন গাওয়া হয় বা আমার সুর করা গানগুলোর জন্য শ্রোতারা চেঁচাচ্ছে, বলছে ফিরিয়ে দাও ধিকি ধিকি বা চাঁদতারা বা স্বপ্নভঙ্গ, এগুলো আমার সুর করা। আরও অনেকগুলো গান আছে, ভালোই লাগে শ্রোতাদের যে অ্যাকসেপ্টেন্সটা, ওরা যে অ্যাকসেপ্ট করেছে গানগুলো। আর ওই যে প্রথমেই বললাম যে এখন ইট ডাজেন্ট ম্যাটার, বিকজ 40 বছর যখন জানে নেই, এখন জেনেছে, ঠিক আছে, ভালো লাগে। বাট ওই যে ওরা যে চাইতো সেটাই আমি এনজয় করতাম। বাট ক্রেডিট নিতে গিয়ে আমি শুধু একা ক্রেডিট নিব না, বিকজ আমি সেই জায়গাটায় খুবই একটা লাইন ড্র করে রেখেছি আমার লাইফে, যে আমাদের যে লিগেসি মেটেরিয়ালগুলো, আমি, হামিন, শাফিন, এরাই হচ্ছে মেইন নিউক্লিয়াস অফ দ্য ব্যান্ড। আজকে শাফিন আমাদের মাঝে নাই, এটা আমাদের অনেক দুর্ভাগ্য বলবো। খুব অল্প সময় তাকে আমাদের ছেড়ে চলে যেতে হয়েছে। বাট আমরা তিনজন যেই কাজগুলো করেছি, সেখানে আমি সকলকেই সেটার একটা অংশ হিসাবে মনে করি। আমি একা এটার কোনো ক্রেডিট নিতে চাই না, কারণ সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এটাই আমাদের মোটো সবসময় ছিল। পরে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট ওইটাকে আমি এখন ইগনোর করতে চাচ্ছি, বিকজ যেটা করে ফেলেছি, যেটা হয়ে গেছে, শ্রোতারা ওটাকে পছন্দ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, ভালোবেসেছেন, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, দিচ্ছেন, দেবেন, এই আশা রাখি। আচ্ছা, নতুন গানের ব্যাপারে খুব তাড়াতাড়ি আমরা এটা, আমি যেহেতু আজকে একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, ওটা নিয়ে এখন কথা বলাটা ঠিক হচ্ছে না জানি না, বাট আমাদের নতুন গান নিয়ে অনেক প্ল্যানিং আছে, আমরা অনেক গান রেডি করে রেখেছি। এখন দেশের সার্বিক অবস্থা ভালো হলে আস্তে আস্তে হয়তো আমরা সেগুলো নিয়ে আসবো। আমাদের তো বয়স হচ্ছে, সেটাও বুঝতে হবে যে আমরাও কিভাবে নিজেদেরকে আনছি, সেটাও দর্শকদের, শ্রোতাদের বুঝতে হবে। আমার অবস্থান থেকে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো বিউটি প্যাজেন্টের জন্য জাজ হিসাবে এসেছি। এর আগে অনেক মিউজিক্যাল ট্যালেন্ট হান্টগুলো থেকে গিয়েছিলাম। তো আসার পর খুব ভালো লাগলো এই যে বাংলাদেশের যে চেঞ্জেসগুলো হচ্ছে, যে পরিবর্তন হচ্ছে আমাদের সমাজে এবং অন্যান্য ক্ষেত্রে, সেখানটায় বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতায় যারা অংশ নিচ্ছে, ইয়াং মেয়েরা যারা শিক্ষিত এবং তারা খুবই সচেতন, সামাজিকভাবেও খুবই সচেতন, তাদের সাথে যে কয়টা আমরা কোশ্চেনের আমরা এক্সচেঞ্জ করেছি, তাতে যা মনে হয়েছে যে তারা প্রত্যেকে খুবই ট্যালেন্টেড, খুবই নলেজেবল। এবং আমরা শুধু বিউটিটাই দেখছি না, আমরা এখানে তার পার্সোনালিটিটাকেও দেখছি, যে পার্সোনালিটিটা এক্সপ্রেস করতে গিয়ে তারা সমাজের, দেশের, গ্লোবালি যে ধরনের সমস্যাগুলো আছে সেগুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি, এবং তারা খুব বিচক্ষণতার সাথে সেগুলোর প্রপারভাবে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছে, যেটা ওয়াজ ভেরি অ্যামেজিং, আমার খুব ভালো লেগেছে। ওয়ান সেকেন্ড হচ্ছে যে ইউ নো দ্যাট যে ফাইনালি একজন আসবে। এখন 15 জন কন্টেস্টেন্টস আছেন, তাদের মাঝ থেকে হয়তো আস্তে আস্তে কিছু এলিমিনেশন হবে, হওয়ার পরে দোজ হু উইল স্টে অর দোজ হু উইল রিমেইন, যাদের সেই যোগ্যতা থাকবে, এবং আমরা আশা করছি যে উইল ফাইন্ড দ্য বেস্ট ফ্রম দ্যাম। সঙ্গীতাঙ্গনে আমি যেটা মনে করি যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন, যাদের সাথে আমাদের সবসময় একটা সাপোর্ট ছিল, আমরা মনে প্রাণে তাদেরকে সাপোর্ট করেছি, তাদের অনেক কিছুই আমাদের কাছে ভালো লেগেছে, যে সংস্কার করার জন্য, সমাজ সংস্কার করার জন্য, আমাদের দেশের সকল ক্ষেত্রে সংস্কার করার জন্য তারা একটা কি বলবো, এটাকে একটা শক্তি হিসেবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, এবং আমাদের দেশের প্রতিটা স্তর, প্রতিটা সমাজ ব্যবস্থার প্রতিটা স্তর থেকে সবাই তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, যেটার ফলশ্রুতিতে আজকে আমরা একটা বাংলাদেশ দেখতে যাচ্ছি বা পেতে যাচ্ছি, বা এটার জন্য আমরা কাজ করছি, যেটা আমাদেরকে হয়তো ভবিষ্যতে সারা বিশ্বের কাছে সম্মান বয়ে আনার জন্য একটা পথ খুলে দেবে। একটা রং প্র্যাকটিস আমাদের দেশে সবসময় হয়ে এসছে, যে অ্যাকচুয়ালি যে ক্রিয়েটার তাকে কেউ অ্যাকনলেজ করে না, যে গান গায় তাকেই মনে করে সেই সব। এটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে এই সমস্যাটা আছে। সো ওটা জেনে নিয়েই আমাকে কাজটা করতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, অভ্যাস। মানে আমরা যদি এটাকে কালচারটা প্র্যাকটিস করি, যে আমরা যখনই কোনো গান গাবো তখন সেটা ক্রিয়েটারকে
বা সেটার লিরিসিসকে আমরা সেই ক্রেডিটটা দিব, তখনই জিনিসটা একটা একটা রেওয়াজে দাঁড়াবে। এটা আস্তে আস্তে সবাই অ্যাডাপ্ট করে নিলেই আস্তে আস্তে মনে হয় প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আমরা কাউকেই অসম্মান করব না, কাউকে আন্ডারমাইন করতে চাই না, বিকজ প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করে যে আমার সৃষ্টিটা সবার সামনে নিয়ে আসি। এটা প্রত্যেকের একটা অধিকার, সেখানে আমি কাউকে ছোট করে কথা বলতে পারবো না, বলাটা উচিতও না। কারণ আমরা যখন নতুন এসেছিলাম তখন আমরা আমাদেরগুলোকে নিয়ে টেলিভিশনে গিয়েছিলাম। এখন হয়তো টেলিভিশনের চেয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে সুবিধাটা বেশি পাওয়া যায়, তো সেটা একটা ন্যাচারাল একটা ওয়ে অফ এক্সপ্রেসিং ইয়োর সেলফ। বাট যেটা আমি মনে করি, আপনি যে প্রশ্নটা করলেন যে ভালো কাজ করলে মানুষ মনে রাখবে। আপনি পপুলার হচ্ছেন ঠিক আছে, বাট আপনার কাজটা যদি ভালো হয় তো মানুষ আপনাকে যুগ যুগ মনে রাখবে, ক্ষণস্থায়ী হবেন না। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।